ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ রায়কে মাইলফলক বলে উল্লেখ করেছেন। বিস্তারিত রাশিদুল কাদিরের রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর এ রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে অপেক্ষমান সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ। কয়েকটি জিনিস প্রমাণিত বলেন, এ রায় একটি মাইল ফলক। এতে প্রমাণিত হয়েছে ফ্যাসিবাদ যত শক্তিশালী হোক, যতই ক্ষমতা দখলে রাখুক, তাদের একদিন না একদিন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। অপরাধের তুলনায় যথেষ্ট নয়, কিন্তু এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না, সামনের দিনের জন্য একটা উদাহরণ, এবং ভবিষ্যতে যাতে এই রাষ্ট্রে কেউ আর ফেসিবাদী শাসন ব্যবস্থা না কায়েম না করতে পারে, কেউ নিজে ফেসিস্ট না হয়ে উঠতে পারে, এবং এখন নায়কতন্ত্র যাতে প্রতিষ্ঠা না হয় তার একটি মেসাল। এটা ভবিষ্যতের জন্য একটা শিক্ষা। অন্যদিকে রায়ের প্রতিক্রিয়া জানাতে পল্টনে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। এতে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনার অপরাধের শাস্তি দৃষ্টান্ত হয়ে থাকবে। রক্তস্রোত বইয়ে দেওয়া হয়েছে ঢাকা সহ সারা দেশে। তো এটার কি বিচার হবে না? যারা অপরাধী তাদের কি শাস্তি হবে না? শাস্তিটা অবশ্যই আইনের মাধ্যমে। আর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়ের পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে রায়কে কেন্দ্র করে একটি পোস্ট করেন। তাতে তিনি বলেন, এই রায়ের ফলে দেশের মাটিতে স্বৈরাচারের সমাধিস্থল হলো। রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা।